গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ভিডিওর মধ্যে কী বোঝাতে চাইছি আর কী বলতে চাইছি। তো তো ভিডিওটা শুরু করছি। এখন সকাল 6টা বাজে, আর যেহেতু আজকে ছেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো এই জন্য আমি আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। ওই জন্য আমি বিছানাটাই আগে গুছিয়ে নিলাম। তো বিছানাটা দেখো আমার পুরো গোছানো হয়ে গেছে। এবার আমি পুরো ঘরটা মুছে নেব। তো ঘর মুছতে মুছতে তোমাদের একটা কথা শেয়ার করি। আমি গ্রামে 18 বছর জীবন কাটিয়েছি। 18 বছর পরে আমার বিয়ে হয়ে যায়। তো আমি শহরে এসেছি এই যে 5 বছর হচ্ছে। তো আমি সেই জীবনের অভিজ্ঞতাটাই তোমাদের সাথে আজকে বলবো যে আমি গ্রামে বেশি ভালো ছিলাম নাকি শহরে। তো তার আগে চলো ব্রেকফাস্টটা কী হবে সেটা একবার দেখিয়ে দিই। তো আমি রোজই সকালে সেদ্ধ ভাত খাই, তো আজকে তার সাথে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে বেগুন ভাজা। তো তোমাদের কার কার বেগুন ভাজা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমি বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, তো তারপরে আমি ভাজি। তাতে কী হয় না, তেল অনেকটা কম খরচ হয়। এটা না আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি, তোমরাও চেষ্টা করে দেখবে। তো চলো, সকালে ব্রেকফাস্ট আছে সেদ্ধ ভাত আর বেগুন ভাজা। তো এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এটা খেয়ে নিই। তো খাওয়ার পর আমি বসে গেছি দুপুরে রান্নার জন্য এঁচোড় কাটতে। তো আজকে দুপুরের মেনুতে এঁচোড় হবে, তো সেই জন্য আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড় সাধারণত আমি রাতে কেটে রাখি, বাট কাল রাতে হয়ে ওঠেনি, ওই জন্য আমি এখনই কাটছি। তো তার আগে একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। বড়দের থেকে শুনেছি হাতে তেল মাখিয়ে নিলে হাতে কাঁঠালের যে আঠা ওটা লাগে না। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে আমার পাশে বসে আছে। তো ও খুব দুষ্টু, কিন্তু যখনই আমি কোনো কাজ করি ও ঠিক এভাবেই আমার পাশে বসে থাকে। তার একটাই কারণ, আমাদের ছোট্ট একটা ঘর, তো এই ঘরের ভেতর ও কতটা সময় মানে খেলবে, খেলতে খেলতেও বোরিং হয়ে যায়। কখনো খুব বায়না করে বাইরে যাওয়ার জন্য, কারণ এখানে দেখো না আছে একটা বড় উঠান, না আছে একটা মাঠ, কোথায় আমি ওকে নিয়ে যাব বা কোথায় ওকে আমি ছাড়বো। তো ঘরের মধ্যেই খেলে ও, খেলতে খেলতে কখনো সখন আমার পাশেও বসে থাকে, গল্প করে, কথা বলি। তো যখন ও আমার মায়ের বাড়িতে যায়, তোমরা এর আগের ভিডিওটায় দেখেছো যে ও আমার মায়ের বাড়িতে গিয়ে কী খুশি ছিল, ছাগলের বাচ্চা নিয়ে, মুরগির বাচ্চা নিয়ে কীভাবে খেলাধুলা করেছে। তো ওই করে, আর ওগুলোই ও ভালোবাসে, মানে সারাদিন উঠানে খেলবে ছাগল মুরগি এগুলো নিয়ে। তো আমি না হয় বড়, আমি তো বুঝতে পারি যে আমাদেরকে এভাবেই থাকতে হবে, এখানে এরমই থাকতে হবে। ও ছোট, ও ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এঁচোড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না করতে চলে যাব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কী কী কাজ করেছি, আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে কড়াইও বসিয়ে দিয়েছি। তো আমি আজ কী রান্না করবো সেটা তো দেখলেই, আমি এঁচোড় কাটলাম। আর এঁচোড়টা আমি কীভাবে রান্না করবো একবার বলি। তো দেখতেই পাচ্ছ এখানে এঁচোড়ের সরঞ্জাম জোগাড় করে নিয়েছি। তো চলো একবার দেখিয়ে নিই। তো সেই কেটে রাখা আলু আর এঁচোড়টা ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরেটা মিক্স করে নেব। আর এটা আমি ফোড়নের জন্য রেখেছি। আর আজকে স্পেশাল সেটা হচ্ছে মটনের চর্বি, এটা দিয়েই আমি আজকে এঁচোড়টা বানাবো। তো এটা আমি মায়ের হাতে খেয়েছি, মা এঁচোড়ের টাইম এলেই ঠিক এভাবে মটনের চর্বি দিয়ে, চিংড়ি দিয়ে তো সবাই করে, বাট এটা দিয়ে একবার খেয়ে দেখো, তোমরা আমার কথা একবার হলেও বলবে। তো মা করে, মায়ের হাতে জানি আমার রান্নাটা মায়ের হাতের মতো হবে না, তো তবুও আমি চেষ্টা করি। তো প্রথমে আমি এঁচোড়ার আলুটা ভালো করে একটু ভেজে নিলাম, মানে ভেজে নেব। তো অনেকেই সেদ্ধ করেও করে, বাট আমার কাছে ভেজেই ভালো লাগে। তো আমি ভেজে তুলে রাখলাম। আবারও আমি কড়াইতে তেল দিয়ে, এবার শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে সমস্ত কিছু দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা না ছিটকায়। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবারে আমি এতে ওই আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। এটা তারপর ভালো করে কষিয়ে এর ভেতরে আমি চর্বিটা দিয়ে দেবো। দিয়ে আমি জাস্ট অল্প একটু কষিয়ে এতে জল দিয়ে দেবো। আমার যেহেতু ঘরে টমেটো ছিল না, তাই আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। তারপর আমি এতে একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। তারপর এতে গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে দেব। তো আর যে তোমাদের দুটো ডিম দেখিয়েছিলাম, তো এই ডিমটাই এখন ভাজছি। ডিম ভাজা আর কিছু একটু ভেন্ডি ভাজবো ভাবছি। তো দেখতেই পাচ্ছ সেই জন্য আমি ভেন্ডি আর আলু কেটে নিয়েছি, এটা আমি ভাজবো। আমি একটু ভেন্ডিটা রসুন দিয়ে ভাজাটা ভালো খাই, সেই জন্য আমি ফোড়নে একটু রসুন দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গেছে। তারপর দেখছো এটা সকালের বাসন নয়, এটা আমার যে দুপুরে রান্নাবান্না হলো, রান্নাবান্নার পর যে বাসনগুলো থাকে সেগুলোই আমি মাজছি। আর সকালে বাসি বাসন ছিল না, আমি রাতেই মেজে নিয়েছিলাম, তো সেই জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গরমে একদম ঘেমে গেছি, কারণ সব সময় তো আর ফ্যানের নিচে থাকা যায় না বলো। তো কাজ করিয়ে যাই করি, মানে ঘাম তো আছেই।
তো গ্রামে হলে কি হতো, আমি একটু খোলা জায়গায় বা একটা গাছের নিচে একটু বসতে পারতাম, একটু রেস্ট নিতে পারতাম। সেটা তো আর এখানে হয় না। তো সেই জন্য সবসময় ফ্যানের নিচে যাওয়াও হয়ে ওঠে না। তো রান্নাঘর পরিষ্কার করে এবার আমি জামা কাপড় ভিজাতে চলে এসেছি। তো যেহেতু আমাকে একা হাতেই সব কিছু করতে হয়, তো একদমই রেস্ট নেই। তবুও না, আমি কখনও কাজ করে ক্লান্তি বোধ করি না। সারাদিন আমি কাজ করতেই থাকি, তবুও আমার ক্লান্তি আসে না বা কখনো বোরিং লাগে না যে আমি কেন এত কাজ করছি। আমার বোরিং তখনই লাগে যখন আমি কাজ কমপ্লিট করার পর আমি বসে থাকি, কিন্তু কারোর সঙ্গে একটু কথা বলার বা একটু গল্প করার লোক পাই না, যেটা আমি বাড়িতে থাকতে করতাম। তো এখানে বুঝতেই পারছো, শহরে কেউ কারোর বাড়িতে যায় না, কথা বলে না, গল্প করে না, যতটুকু হয় ওই জানলা দিয়েই কথাবার্তা হয়। তো কেউ যদি আমার বাড়িতে না আসে, আমি কি করে তার বাড়িতে গিয়ে গল্প করি বলো? তো সেই জন্য আমি আমার ছেলে সারাদিন ওই ঘরের মধ্যেই থাকি। তো আমার জামা কাপড়গুলো ধোয়া প্রায় হয়ে গেছে, আমি এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়ার পর আমি স্নান করে তারপরে একেবারে তোমাদের সামনে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ আমার একদম স্নান হয়ে গেছে, আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো, এত হাওয়া হচ্ছিলো যে জামা কাপড়ের সাথে আমিও উড়ে যাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই একটা ছাদ যেখানে আমি একটু বোরিং ফিল করলে, দেখো দুপুরে তো আর ছাদে আসা যায় না, দুপুরে বোরিং ফিল করা যায় করো, ঘরেই থাকতে হবে। বাট যখন বিকালের দিকে একটু ভালো লাগে না, তখন এই ছাদে এসেই বসি। ছেলে আমি দুজনেই আসি, ও খেলা করে, আমি বসে থাকি, একটু হাঁটাফেরা করি, এই আর কি। বাট বাড়িটাকে খুব মিস করি, যে ওখানে যখন আমি বোরিং ফিল করতাম, আমি কারোর বাড়ি যেতাম বা কেউ আমার বাড়ি আসতো। আর সত্যি কথা, আমি খুব গল্পবাজ, গল্প করতে ভীষণ ভালোবাসি। তো এবার দুপুরের মেনুটা একবার দেখিয়ে দিই। এখানে সেই এঁচোড় আছে, ভেন্ডি আলু ভাজা আর ডিম ভাজাই হচ্ছে আমাদের মেনু। তো এখন আমি তোজোকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো দেখতেই পাচ্ছ আমি তোজোকে খাওয়াতে বসে গেছি। ওকে খাওয়ানোর সময় প্রচণ্ড বকবক করতে হয় আর গল্প বলতে হয়, তাহলেই ও খাবে, আর নয়তো ফোন দিতে হবে। তো দুটোর মধ্যে একটা অপশন। তো কখনো গল্প করেও খাওয়াই, কখনো ফোনও দিই, যখন যেটা ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওকে খাওয়ানো প্রায় শেষের দিকে, আর এরপরে আমি খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নেব। তো দেখা হচ্ছে আবার বিকালে। তো বিকালবেলা বেরিয়ে পড়েছি আমরা দুজনেই রাস্তায়। দেখলাম যে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে, তো সেই জন্য আমিও তোজোকে নিয়ে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে। তো ও যে আজ কী খুশি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ও প্রতিদিন বিকালে বেরোনোর জন্য বায়না করে, তো সেই জন্য আজ ওকে আর সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো সাইকেল চালিয়ে খুবই মজা পাচ্ছে। তো চলো এবার সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যাই। ঘরে এসেই দেখি তো একটা ধামাকা সারপ্রাইজ, পর আমার জন্য ফুচকা চিকেনের চপ এনে হাজির। ওয়াও ওয়াও ওয়াও, আজ আমি তো হেভি খুশি হেভি খুশি হেভি খুশি। তো চলো চিকেনের চপটা খেতে খেতেই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি।